ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে আসতেই রাজনৈতিক উত্তেজনা যেন তুঙ্গে। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ভোট ও প্রচারণাকে কেন্দ্র করে একে অপরের সঙ্গে পাল্টাপাল্টি অবস্থানে জড়িয়ে পড়েছেন। বিশেষ করে দল দুটির শীর্ষ নেতৃত্বের মধ্যে সমান্তরালভাবে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই জামায়াতের আমির ড শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাবলিক প্ল্যাটফর্মে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ড শফিকুর রহমান শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এই আমন্ত্রণ জানান। পোস্টে তিনি তারেক রহমানকে প্রিয় ও মাননীয় সম্বোধন করে বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকারের বৈধতা নিশ্চিত করতে পারে। তিনি উল্লেখ করেন, ন্যায্যতা এবং জনগণের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারবে না। জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবের পর আমাদের দায়িত্ব হল তরুণ প্রজন্মকে দেখানো যে রাজনীতি সভ্য এবং অসহিংস হতে পারে। আসুন আমরা মিডিয়া এবং জনসাধারণের সামনে দাঁড়াই এবং ভবিষ্যতের শাসন ব্যবস্থার মান নির্ধারণ করি, যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ হবে। ড শফিকুর রহমান আরও যোগ করেন, আমরা চাই আমরা একটি পাবলিক প্ল্যাটফর্মে একত্রিত হই এবং জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করি। এতে জনগণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা আরও দৃঢ় হবে। আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সকলকে জনগণের ইচ্ছাকে সম্মান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এদিকে জামায়াত আমিরের এই প্রস্তাবে এখন পর্যন্ত তারেক রহমান কোনো মন্তব্য করেননি। তবে বিএনপির নির্বাচনী মুখপাত্র ও তার উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রচারণার শেষ মুহূর্তে এমন প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হিসেবেও দেখা যেতে পারে। তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে ফেসবুকে একটি পোস্ট করা এবং তারেক রহমানকে ট্যাগ করে চটকদার বিষয় হতে পারে। তবে ব্যক্তিগতভাবে তারেক রহমানের সঙ্গে আমার এ নিয়ে কোনো কথা হয়নি। মাহাদি আমিন আরও বলেন, তারেক রহমান দীর্ঘ সময় ধরে সুবিন্যস্ত এবং সুনির্দিষ্ট নীতির কথা বলছেন। ফ্যাসিবাদের সময় যখন আইন ও আদালতের মাধ্যমে তার বাক স্বাধীনতাকে সীমিত করা হয়, তখন তার বিভিন্ন বক্তব্য প্রচার করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহার তার সেই বক্তব্য ও নীতির আলোকেই নির্ধারিত হয়েছে। রাজনীতিবিদদের মতে এ ধরনের জনসাধারণের সামনে ইশতেহার উপস্থাপনার প্রস্তাব রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। নির্বাচনের সময় সাধারণ জনগণ প্রায়শই পার্টি প্রধানদের বক্তব্য, নীতিমালা ও প্রস্তুতির ওপর ভিত্তি করে তাদেরকে ভোট সিদ্ধান্ত দেন। তাই এ ধরনের সরাসরি আলোচনার মাধ্যমে ভোটারদের অবগত করা এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তোলে। এছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাদের মধ্যে চলমান উত্তেজনা এবং সমান্তরালভাবে জনমত প্রভাবিত করার প্রচেষ্টা আগাম ভোটের ফলাফলের দিকে সরাসরি প্রভাব ফেলতে পারে। জনসাধারণের সামনে আলোচনার প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে উভয় পক্ষের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার উপস্থাপন করলে ভোটারদের কাছে রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠবে। এ প্রসঙ্গে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যদিও দুই দলই তাদের প্রচারণায় সক্রিয়, তবে এমন একটি পদ্ধতি রাজনৈতিক সংলাপের নতুন মাত্রা যোগ করতে পারে। এটি শুধুমাত্র নির্বাচনী প্রচারণার অংশ নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আরও উন্নত ও সংলাপমুখী করার একটি উদ্যোগ। রাজনীতিতে সভ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টা দেশের রাজনৈতিক দৃশ্যপটকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। নির্বাচনী ইশতেহার জনসমক্ষে উপস্থাপন করা এবং সরাসরি আলোচনার মাধ্যমে ভোটারদের তথ্যসমূহ সিদ্ধান্ত নিতে দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এভাবে নির্বাচনের আগে বিএনপি জামায়াতের শীর্ষ নেতৃত্বের মধ্যকার এই প্রস্তাব এবং তা নিয়ে চলমান উত্তেজনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচিত বিষয় হয়ে উঠেছে। নির্বাচনের সময় ভোটারদের কাছে উভয় দলের প্রতিশ্রুতি ও নীতি স্পষ্টভাবে পৌঁছানো নিশ্চিত করবে বলে তারা জানে কোন দল কোন প্রস্তাব বাস্তবায়ন করতে সক্ষম। রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের সরাসরি আলোচনার উদ্যোগ সাধারণ রাজনৈতিক প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।